নমস্কার, কেমন আছো সবাই? আশা করি রাধা মাধবের কৃপায় ভালো আছো, সুস্থ আছো। সবার প্রথমেই জানাই আজ উত্থান একাদশী। সবাইকে রইল একাদশীর অনেক অনেক শুভেচ্ছা। স্নান সেরে ফ্রেশ হয়ে চলে আসলাম ঠাকুর ঘরের কাছে। আর দেখো, ঠাকুর ঘরের সামনে দাঁড়িয়েই কিন্তু আমি কথা বলছি। আজকে ভয়েস দিচ্ছি, কেননা চারিদিকে মাইক বাজছে, সেই কারণে। আর আমি না ভয়েস দিতে গেলে একটু ঘাবড়িয়ে যাই। যাই হোক, কিছু ভুল ত্রুটি হলে তোমরা ক্ষমা করে দিও। তো এখানে চলে এসেছি ঠাকুর ঘরের সামনে, সমস্ত রেডি করে নিয়েছি পুজোয় বসবো বলে। আজ তো একাদশী, তো পুজো করতে অনেকটা সময় লাগবে। তাই সমস্ত কিছুটা গুছিয়ে নিয়ে তারপরেই বসবো পুজোতে। আর এইদিকে দেখো, পুজো ওদিকে গুছিয়ে দিয়ে চলে আসলাম এখানে। এখানে একটুখানি সাবুর পায়েস করছি। তো সাবুর পায়েসটা বসিয়েই ঠাকুর ঘরে গিয়েছিলাম, কিছুটা ওখানে জোগাড়যন্ত্র করে এসে আবার এখানে এসে সাবুর পায়েসটা একটু নাড়তে আসলাম। তো দুধ নিয়ে এসেছিলো সকালবেলায়, সেজন্য ভাবলাম কিছুটা দুধ জাল দিয়ে গোপুসোনার জন্য তুলি, আর কিছুটা দুধের মধ্যে বানিয়ে দিই সাবুর পায়েস। আর চলে এসছে ফল, আর ওদিকে ঠাকুরের বাসনটাও ধুয়ে রেডি করে রেখেছি। নানান রকমের ফল নিয়ে এসছে, যেহেতু একাদশী সেজন্য। আর দেখো, আজকে তো ভগবানকে পদ্ম ফুল নিবেদন করলে খুবই ভালো, তো সেজন্য একটা পদ্ম ফুল এনেছে। অনেকটা দেরি হয়ে গেছে যেতে, তো পদ্ম ফুলটা অতটাও ভালো পাওয়া যায়নি, ওই ছোট্ট একটা। কিন্তু দোকানদার বলেছিল জলে ভিজিয়ে রাখলে ভালো ফোটাতে সুবিধা হবে, সেজন্য ওটাকে জলে ভিজিয়ে রেখেছি। দেখা যাক কী হয়, তোমাদেরকেও দেখাবো। আর এই যে ছোট্ট গোপুসোনা আমার বসে আছে। আর সমস্ত কিছু রেডি করে পুজো করে নিয়ে আবারও চলে আসলাম ঠাকুর ঘরে তোমাদেরকে দর্শন করাবো বলে। চেষ্টা তো করি প্রত্যেক দিনই আনার, কিন্তু যখন হয়ে ওঠে না তখন আর হয় না। আর পুজোর থেকে তো ঘরে ভিডিও দিতেই পারছি না, বুঝতেই পারছো। সমস্ত জায়গায় ঘুরে ঘুরে বেড়াচ্ছি, আর এদিক ওদিকের ভিডিওই দিচ্ছি। নিজের রান্নাঘরে এখনও নিয়ে যেতেই পারিনি তোমাদের, সেই পুজো থেকে। তো আমার রাধা মাধবকে দর্শন করো। আমার গিরি সোনাকে দেখেছো, আজকে একটা নীল রঙের পোশাক পরিয়েছি, তার সাথে ম্যাচিং পাগড়িও কিন্তু। আর এই যে পদ্ম ফুলটা ফোটালাম, দেখো পদ্ম ফুলটা আমি দামোদরের চরণে দিয়েছি। ওই যে ছোট্ট করে একটা মানে বার করে নিয়েছিলাম ফটো দামোদরের, সেটাতেই আমি পুজো করি। আর পদ্মটাও ফুটিয়ে সেখানেই দিয়েছি। সমস্ত দেবদেবীকে দর্শন করো। আর ফুল দিয়ে সাজিয়ে পুজো করে নিতে তো কতটা সময় লাগে তোমরা জানো, তবে কিন্তু মন ভীষণ ভালো লাগে, শান্তি হয় গুছিয়ে সুন্দর করে পুজো দিতে। আর এই যে একটু গোটা ফল আমার গোপুসোনার সামনেটাই দিয়ে রাখি, যখনই ফল থাকে তখনই দিয়ে দিই। শিউলি ফুলগুলো দেখো কত সুন্দর লাগছে না? মা লক্ষ্মীর তো খুব প্রিয়, মা লক্ষ্মীকেও দিয়েছি, আরও সব দেবদেবীকেই দিয়েছি। তবে ওই যে বললাম গোটা ফল একটু দিয়ে রাখি, বারবার তো ঠাকুর ঘরে যেতে পারি না, তখন যখন ফল থাকে তখন সামনেটায় ফল দিয়ে দিই। আরতি করেছি যে সামনে ফুলগুলো, এই যে ভগবানকে ভোগ লাগিয়েছিলাম। প্রসাদ দর্শন করো, প্রসাদ দর্শনে দুর্ভোগ কাটে। প্রত্যেক দিনই চেষ্টা করি তোমাদেরকে দর্শন করানোর জন্য। আর দেখেছো, দেখো তাহলে বলো এসব জোগাড়যন্ত্র করতে কতটাই না সময় লাগে। তো লাগুক, পুজো তো হয়ে গেল। আর প্রসাদটাকেও নামিয়ে নিয়ে, আর এদিকে দেখো প্রসাদটাকে গুছিয়ে নিয়েছি। এটা মেয়ের বাবার জন্য, এটা নিয়ে গিয়ে নিচে দিয়ে আসবো। 12টা বেজে গেছে, ওদেরও আমার সাথে সাথে উপোস হয়ে গেল। টিফিন আজকে বানাইনি, ভাবলাম একেবারে ভগবানের প্রসাদই দেবো, তার জন্য গুছিয়ে নিলাম। আর আমি এখন প্রসাদ নেব না, পরে নেব। আগে প্রসাদটাকে রেডি করে নিয়েছি, দিয়ে আসতে যেতে হবে এখন নিচে। তবে একটাই সুবিধা কী বলো তো, বাড়ির নিচে দোকান, তার জন্য প্রচুর সুবিধা। আর চলে আসলাম দোকানে, এই দেখো প্রসাদটা দিয়ে দিয়েছি। আর এসে দেখছি এখানে জগদ্ধাত্রী মায়ের পুজো হয়েছিল, সেখান থেকে একটু প্রসাদ দিয়েছে, সেই প্রসাদটাই খাচ্ছিল বসে বসে। আর আমিও প্রসাদটা দিয়ে দিলাম। আর বললাম আজকে কী রান্না করব, যেহেতু নিরামিষ করব। তো বললাম মেয়ে তো পনির ভালোবাসে, তাহলে একটু পনির আনো, একটু পনির ঝোল ভাত করে দিলেই ওরা খেয়ে নিতে পারবে। তো এই হচ্ছে আজকের ভিডিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমিও এবার ঘরে যাব, গিয়ে করব আজকের রান্না। তো রান্না বান্নার কিছু দেখাচ্ছি না, অনেক দিনই হয়ে গেল। তো যাই, গিয়ে ঘরে গিয়ে রান্না করব। প্রসাদটা তো দিয়ে দিলাম, তারপরে আমি প্রসাদ নেব আর করব একটু রান্না। এই হচ্ছে আজকের ভিডিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, নতুন হলে সাবস্ক্রাইব করো।